সিএনজি করে এক জায়গায় যাচ্ছিলাম। তো সামনে দিয়ে বাইকে করে একটা আপু আর একটা ভাইয়া যাচ্ছিলেন। তো ভাইয়া তো বাইক চালাচ্ছিলেন, আপুর ওড়নাটা উঠতেছিল, এমনভাবে উঠতেছিল যে বাইকের চাকার সাথে আটকে যাবে, এরকম একটা অবস্থা ছিল। যাই হোক, আমি যে সিএনজিতে ছিলাম ওই সিএনজির ড্রাইভার আপুটাকে ডাকে বলছে যে আপু, আপনার ওড়নাটা একটু ধরেন, বাইকের চাকার সাথে লেগে যাচ্ছে। কিন্তু আফু এমনভাবে মুখটাকে গোমড়া করছে, মনে হচ্ছে কি বলবো, ড্রাইভারে বলতেছে মনে হচ্ছে আফুকে আমি ফেমের অফার দিছি, যে এভাবে আফু আমাকে মুখ গোমড়া করে দেখাইছে। যাই হোক, ড্রাইভারে দেখছে তাই সে বলছে, উনি মানে আপুটা শুনে নাই, সেটা হয়েছে ভিন্ন ব্যাপার। তো আমাদের সিএনজিটা পিছনে যাচ্ছে আর বাইকটা সামনের দিকে যাচ্ছে। একটু না যাইতেই আপুটা বাইকের সাথে ওনাটা আটকে পড়ে গেছে, ভাইয়াটা সহকারে। তো কি করা, আগে তো সামাল দিতে বলছিলেন সিএনজির ড্রাইভার, কিন্তু তার কথা শুনে নাই। তখন সিএনজির ড্রাইভার বলে যে কারো উপকার করতে নেই, আগে যেভাবে বলছি যদি ওড়নাটা ধরতো তাহলে এটা হতো না। যাই হোক, আমি যেভাবে বলতেছি সিএনজি ড্রাইভারটা তো আর এইভাবে বলে নাই। যখন পড়ে গেছে তখন অনেক খারাপভাবেই ভাষা ব্যবহার করে বলছে আপুটাকে, কারণ ওড়নাটা পেঁচায় যাইতেছে যে এটা কিন্তু আপুকে ওই সিএনজি ড্রাইভার আগেই বলেছিল। কিন্তু যখন আপুটা পড়ে গেল তখন সিএনজি ড্রাইভারের আর কিছু করা ছিল না, তাই মুখ ফসকে অনেক খারাপ কথা বেরিয়ে এলো। যাই হোক, একটা কথা কি, এই জগতে ভালো কথার আর ভালো মানুষের কোনো দাম নেই, সবাই ভাবে দুর্বল। তো জিনিসটা নিজের চোখে দেখলাম এবং ঘটলো, তাই কথাগুলা শেয়ার করলাম। আর এই ছোট্ট মামনিদের একটা ভিডিও শেয়ার করলাম চেয়ার খেলার। এই খেলাটা অনেক সুন্দর ছিল, মিউজিকের সাথে সাথে তারা দৌড়াচ্ছে, আর মিউজিক বন্ধ, তারা বসে গেছে, আর যে বসতে পারে নাই সে আউট হয়ে গেছে। এভাবেই খেলাটা চলতে থাকে। খেলার মধ্যে হার জিত থাকবেই, কেউ হারবে কেউ জিতবে।